জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানের অহৈতুকী করুণায় আমরা ভগবানের কথা অমৃত শ্রীমদ্ ভগবদ গীতা ক্রমবর্ধমান শ্লোক পর্যায়ে আলোচনা করে চলেছি। ভগবান এই যে কথা অমৃত আমরা আলোচনা করছি, অর্থাৎ বর্তমানে আমরা ভক্তিযোগ আলোচনা করছি। এই ভক্তিযোগে ভগবান প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে ভগবত প্রাপ্তি অর্থাৎ যা অত্যন্ত কঠিন বিষয় তাহাকে সহজ থেকে সহজতরভাবে করছেন। অর্থাৎ আমরা দেহ অভিমানী এবং শারীরিক এবং ইন্দ্রিয় ভোগ্যের উপরে আসক্ত চিত্ত হয়ে, স্থূল দেহের উপরে আসক্ত চিত্ত হয়ে আমি কর্তা আমি ভোক্তা এইভাবে অনন্ত জন্মের যে চক্র পাকের মধ্যে জন্মাচ্ছি এবং মরছি, দেহ প্রাপ্তি হচ্ছে, দেহ নষ্ট হচ্ছে, আবার দেহ প্রাপ্তি হচ্ছে, দেহ নষ্ট হচ্ছে, এই যে ক্রম, এই ক্রম থেকে বাঁচবার জন্যে ভগবান এই বিরাট কঠিন পথটিকে একদম সহজ এবং সরলভাবে বর্ণনা করছেন এই ভক্তিযোগের মাধ্যমে। আমরা আগের দিন পর্যন্ত আলোচনা করছিলাম প্রসঙ্গক্রমে যে অষ্টম শ্লোক পর্যন্ত। সেখানে ভগবান তারকে পাওয়ার একটি বিশেষ পন্থা বললেন এবং দুই প্রকার মার্গেই, অর্থাৎ সগুণ নির্গুণ দুই মার্গের কাঠিন্যতা, সহজতা, দুই মার্গের পথ চলা সমস্ত কিছু ভগবান নির্দেশ করছেন। এবার বর্তমানে যেটি ভগবান বলছেন যে যদি তুমি নির্গুণের উপাসনা করো তাহলেও একটি সহজ পন্থা আছে, কারণ নির্গুণ উপাসনা অত্যন্ত কঠিন ভগবান বললেন, তাহলেও একটি সহজ পন্থা আছে। সেই পন্থাটি কি? সেই পন্থাটি ভগবান নবমতম শ্লোকে বলছে ভক্তিযোগে। আমরা অবশ্যই সেই কথাটি জানবো, তবে আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে শ্লোকটি শুনে নিই, তারপরে সেই কথা অমৃতের আমরা পর্যালোচনা করবো ভগবানের কৃপায়। ভগবান নবমতম শ্লোকে বলছেন অর্জুনকে যে অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। ভগবান বলছেন যে তুমি যদি আলাদা করে আমাতে মন সমর্পিত বা মন স্থির করতে সক্ষম না হও, তাহলেও হে ধনঞ্জয় একটি পথ তোমার জন্য বিশেষভাবে খোলা আছে, শুধু ধনঞ্জয় নয়, সবার জন্য। কারণ মন তো অত্যন্ত দ্রুতগামী, মুহূর্তের মধ্যে ভগবানের নাম করতে পারছি, মুহূর্তের মধ্যে কত কিছু চিন্তা করিয়ে দেয়, সম্পূর্ণ একদম ভগবানের নাম বিচ্ছুরিত হয়ে পাহাড়ের মতো চিন্তার মধ্যে আমরা ঢুকে যাই। তো সেই চিন্তা থেকে ভগবান দূর করে আমাদেরকে পরম পদ প্রাপ্তির জন্যে, সেই ভগবত তত্ত্ব দর্শনের জন্য ভগবান পথ দেখাচ্ছেন। এবার সেই যে পথটি, সেটা আমরা আশ্রয় করব, তবেই গিয়ে না আমাদের কল্যাণ হবে। তো ভগবান বলছেন যে তুমি যদি মন আমাতে অর্পণ করে স্থির নাও করতে পারো, তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা তা কিন্তু অত্যন্ত সহজভাবে প্রদান করতে পারবে। অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়, অর্থাৎ তুমি অত্যন্ত সহজভাবে অভ্যাস যোগের দ্বারা সেই সাধনটি করতে পারবে। তাই জন্যে ভগবান আরও পরে বলেছেন যে অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। এই অভ্যাস যোগ বারবার ভগবানের স্মৃতি, বারবার ভগবানের নাম স্মরণ করা, এর দ্বারাই অভ্যাস হয়। ততক্ষণ অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি ভগবানের কৃপা এবং আপনাদের কৃপা। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।